নমস্কার বন্ধুরা, চলে এসেছি ঝর্ণার কিচেনে। সকল বন্ধুদের স্বাগত। আজকে একটা নতুন পটলের রেসিপি নিয়ে এসেছি, সে হলো পটল কষা। তো পটল কষা বানাতে আমার কি কি পদ্ধতিগুলো লাগছে, আমি কেমন করে করছি, আমাকে ফলো করো। একটা নতুন পটলের রেসিপি দেখাবো। দেখো, সেই পটলটাকে কেটে নিচ্ছি। নতুন পটল রেসিপি দেখাতে কি কি লাগে একদম সম্পূর্ণটা রেসিপি দেখো নতুন। আগে আমি পটলটাকে কেটে নিচ্ছি। দেখো, পটলগুলো আগে আমি ছাড়িয়ে নিচ্ছি এরকম করে, খোলাটার মধ্যেই ফেলে দেবো ছাড়িয়ে। একটু খোসা থাকলে কোনো কিছু আসতে হবে না। এইভাবে ছাড়িয়ে নিয়ে দেখো, একটু পটলটা আগে ছাড়িয়ে নেবো আমি। এবার পিস পিস করে পটলগুলোকে কেটে নেব। এইভাবে করে শেপ দিয়ে পটলগুলো আমি কাটবো। জলের মধ্যে ফেলে দিচ্ছি। এই দেখো, দেখেছো, ঠিক এইভাবে কাটতে হবে পটলগুলো সব। হয়ে গেল কাটা, পটলগুলো সব কটা কেটে নিলাম। এখানে আমি আরও কিছুটা পটল কেটে ধুয়ে রেখেছি, কারণ আগে থেকে কেটে রেখেছেন, তোমাদের এটা কেটে দেখিয়ে দিলাম সামনে। এবারে আমি থালার মধ্যে তুলে নেবো সব পটলগুলো সুন্দর করে থাকতে কেটে। এবারে দেখো আমার কি কি লাগছে, দিয়ে পটলটাকে কি করে বানাবো। দেখো, দিলাম 1 চামচ হলুদ, ফুল 1 চামচই হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, অল্প একটু টক দই 50 গ্রাম মতন, আন্দাজ মতন নুন, যে যেরকম খাবেন সে সেরকম নুনটা দেবেন, একটু কাঁচা সর্ষের তেল, বেশ 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মানে মোটামুটি 1 চামচ মতনই হবে, দিয়ে দিলাম। এইবারে জিনিসটাকে সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব। এই একদম সম্পূর্ণ একদম বানানো নতুন রেসিপি। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবো। তারপরে আমি বাকি কড়ার মধ্যে ফোড়নে কী কী দিতে হয় দেখিয়ে দেবো, কী কী লাগবে। সব কিছু প্রথম দিয়ে দিলাম মশলাপাতি, শুধু ফোড়নের মধ্যে আমি কী কী দেবো সেটা তোমাদের দেখাবো। ব্যাস হয়ে গেল, কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি এইভাবে। এবারে আমি এটাকে বসাচ্ছি। দেখো, কড়া আমার জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরমই আছে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এবারে কিছুটা তেল আমি দিচ্ছি। হ্যাঁ, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথম আমি তেলের মধ্যে কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম 2খানা গোটা লঙ্কা, 2খানা ডালচিনি, 2টো ছোট এলাচ, তারপরে একটা পেঁয়াজ কুচি, এটা একটু লাল লাল করে ভেজে নেব। আমাকে ফলো করো, পটল কষার রেসিপিটা কিরকম হয়, কি করে বানাচ্ছি, এই করে বানাবে তোমরা বাড়িতে। এবারে আমি পটলটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখেছো এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। এবারে আমি এর মধ্যে পটলটাকে দিয়ে দেবো, করে রেখেছি সবকিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কতটা জলও বেরিয়ে গেছে এর মধ্যে থেকে। একটু কিন্তু জল দেবো না, আমি কিন্তু জল ইউজ করবো না, জাস্ট সামান্য এই মশলা দেওয়ার থালাটা একটু জল, এইটুখানি জল আমি ইউজ করলাম। দেখো, ঢাকা দিয়ে
মাঝে মাঝে নাড়া দেবো আর ঢাকা দেবো, এরকম করে ঢাকা দেবো। ঢাকনা খুলে ফের নাড়া দিয়ে দিচ্ছি, এরকম করে নেড়ে চেড়ে ফের আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো দেখো কষিয়ে 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 সুন্দর আমার হয়ে গেছে পটলটাকে। পটল কষাটাকে একদম পুরো একদম ভেজে 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 কষে কষে যেরকম মাংস চিকেন কষা হয় ওইভাবে আমি কষিয়ে ফেলেছি পুরো জিনিসটাকে। হয়ে গেছে আমার এটা কষা। এবার দেখো এর মধ্যে পেটুরি মেথি দেবো একটু গুঁড়ো করে, এর মধ্যে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেবো। গরম ভাত হবে, তোমরা এটা দিয়ে খেয়ে উঠে যাবে, কিচ্ছু লাগবে না তোমাদের। তোমরা চিকেন মটন খাও না কষা, ঠিক এইভাবে এটাকে কষা করে দিয়েছি, এর মধ্যে কিছু লাগবে না, আর কোনো পদ লাগবে না এই ভাতের সাথে। এই পদটা খেয়ে তোমরা উঠে যাবে। এই দেখো নিয়ে এসেছি বন্ধুরা আমার পটল কষা। এই পটল কষাটা আমি যেমন করে বানিয়েছি তোমরা ঠিক বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের এই পদটা পেলে আর কোনো পদ চাইবে না, ঠিক তোমরা এটা খেয়ে উঠে যাবে। আর বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার পটল কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার আসবো নতুন কোনো নতুন রেসিপি নিয়ে।